আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদের সকলকেই তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের আমলের শিক্ষার ধারাবাহিকতায় প্রতিদিন নিয়মিত যে আমলগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি, আমলের কথা আপনাদের কাছে বলে থাকি দাওয়াতের নিয়তে, সেই ধারাবাহিকতায় আজকেও এই মুহূর্তে জরুরি একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মুফতি আব্দুল কুদ্দুস আরিফি। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তা কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত তৈরি করে রেখেছেন, বাজেট করে রাখছেন। এই জান্নাত দেবেন আল্লাহ তাআলা। এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে কারো জন্য 30 বছর, কারো 10 বছর, কারো 100 বছর যে হায়াতের একটা গণ্ডি আল্লাহ তাআলা দিয়েছেন। এই হায়াতের জিন্দেগিতে যে যতটুকু আমল করবে তার আমল অনুযায়ী জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তো এই আমল করার ক্ষেত্রে আমাদের দুনিয়াতে আসার পরে সবচাইতে বড় বাধা হলো শয়তান। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা কানা আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে এবং গুনাহ থেকে মুক্তির আশাগুলো, রাস্তাগুলো তারা খুঁজে পায় না। তো কিছু কিছু মুহূর্তে আল্লাহ তাআলা এমন স্পেশাল বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, যেই মুহূর্তগুলো বান্দা আল্লাহর কাছে যেই দোয়াই করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই মাফ করার যতগুলো মুহূর্ত আছে তার ভিতর একটা মুহূর্ত হলো ফজরের আজানের পর থেকে শুরু করে জামাতের আগ পর্যন্ত। এই সময়টাতে কোনো ব্যক্তি সুন্নত আদায় করার পর, সুন্নত নামাজ আদায় করার পর এই দোয়াটা যদি 3 বার পড়া হয়, আল্লাহ পয়গম্বর বলেন ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিনান নার। আবারও বলছি, আল্লাহুম্মা ইয়া রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা 3 বার পড়বে। যদি কোনো ব্যক্তি সুন্নতের পরে, ফজরের নামাজের পর সুন্নতের পরে এই দোয়াটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং তার জন্য পবিত্র করে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখায় মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।